আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি বলছি পালায়ে গেছে। এসব কি বলছেন আপনি? কারণ তোদের তো একটা পারিবারিক ঐতিহ্য আছে পালিয়ে যাওয়া। রত্না অম্লান বাবুকে ভালোবাসে। ও বলেছে ও বলেছে ও প্রথম কে বিয়ে করতে চায়। হ্যাঁ এটাই সত্যি। কোটা বাজে। এই তোর কি ঘুমাবি এখনো? আয় রানী, রানী, আয় রানী। কি হয়েছে? কত বেলা হয়েছে দেখেছিস? ঘুমোচ্ছে। দেখ বলি বলি সকালবেলা চাটা কিছু পাবো না নাকি? আরে উঠছি। এই দাদামণি, বড়দি ভাই কই? কেন? দেখ রান্নাঘরে আছে, দেখ দেখ। রান্নাঘরে চা করছে নাকি? তুই আমাকে ডাকবেও না কিছু না, রান্নাঘরে এলোমেলো করে রাখবে, ভালো লাগে না। ও দাদামণি, হ্যাঁ রান্নাঘর তো ফাঁকা, বড়দি ভাই কোথায়? রান্নাঘরে নেই বোধহয় গেছে। ওই দেখ দোকানে, মুদির দোকানে গেছে, রান্নাঘরে জিনিসপত্র নেই হয়তো। দেখ 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 দেখে আয়। ও দাদামণি, কি হয়েছে গো? কি হয়েছে? কি হয়েছে মানে? পরে পরে তো ঘুমোচ্ছিলি। কি হচ্ছে মানে? হয়েছে গিয়ে ওই তোর দিদি রত্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে কেউ দেখতে পাচ্ছে না। তা রানীকে পাঠালাম একবার দেখে আসতে। আমি তো ঘুমাচ্ছিলাম। হ্যাঁ সে তো ঘুমোবে। কটা বাজে দেখা হয়েছে? আমরা দেখতে পাইনি। সোম, হ্যাঁ বাবু। কি হয়েছে এত চেঁচামেচি সকালবেলা? না না চেঁচামেচি না, ওই রত্নাকে কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ অত চিন্তা করার কিছু নেই। আমি বললাম রান্নাঘরে দেখতে, রান্নাঘরে নেই। তাই রানীকে পাঠালাম একবার ওই মুদির দোকানে। রান্নাঘরে জিনিসপত্র শেষ হয়ে গেছে বোধহয়, সেই জন্য নিতে গেছে। ও দাদামণি, হ্যাঁ দাদামণি বলছে দোকানটা এখনো খোলেনি। খোলেনি? তাহলে রত্না ও গলির দিকটা দেখেছিস? গলির শেষ পর্যন্ত গেছিলাম, কই নেই তো, পাইনি। আমি বলি কি ওই বাজারের দিকটা, নালে বড় রাস্তা। আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া, আমি দেখছি। আরে না না না, কোথাও যেতে হবে না, অত চিন্তা করার কিছু নেই। হ্যাঁ আমি দেখছি দাঁড়া, দেখছি, চিন্তা করিস। তোর আবার কি হলো? এরম কি হয়েছে? আমার না খুব ভয় করছে বাবা। ভয় কিসের? আরে দিদি উড়ে গেছে নাকি? আরে কাছে পিঠে কোথাও আছে দেখি না, সোম গেল, নিয়ে চলে আসবো। কেন জানি না আমার খুব চিন্তা হচ্ছে। বদ্দি ভাইয়ের কিছু হবে না তো? ধুর বোকা, এসব কথা বলতে আছে নাকি? আমরা আছি তো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এই মেজদি ভাই বলছি, একটা ফোন করবো পার্বতী দিকে। কেন, কি দরকার বলতো? দেখ এখন বড়দি ভাইকে পাওয়া যাচ্ছে না, এবার যদি থানা পুলিশ করতে হয় তাহলে পার্বতী দিনে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারে, জানিস তো। করি বল। হ্যালো পার্বতী দি, আমি রানী বলছি গো। হ্যাঁ রানী বলো, কি হয়েছে? গলাটা এরকম লাগছে কেন?
বর্দি ভাইকে না সকাল থেকে পাওয়া যাচ্ছে না গো। পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে না মানে সে আবার কি? সকালবেলা উঠে দেখি বাড়িতে নেই। তোমরা এদিক ওদিক একটু ভালো করে দেখেছো? বাড়িতে তো নেই। আমি বেরিয়ে গলির মোড় পর্যন্ত দেখে এসেছি, কোথাও নেই। দাদামণি একটু আগে বাজার বড় রাস্তা খুঁজতে গেছে। পার্বতী রে, আমি কি করব কিছু বুঝতে পারছি না গো। তুমি একবার আসবে? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। কোথায় যাওয়া হচ্ছে? সোমের বাড়ি। এত সকাল সকাল? রত্নাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। বলিস? হ্যাঁ, রানী এইমাত্র আমাকে ফোন করেছিল, বললো ওরা সব জায়গায় খুঁজেছে, রত্না কোথাও নেই। তাহলে এক্ষুনি যেতে হবে, খোঁজ দিতে হবে কোথায় গেল মেয়েটা। তুমি যাবে? হ্যাঁ, আমারে যেতে হবে। এখন তো রত্ন শুধু সবের বোন নয়, এবারে ভাবি কুলবতী। দেরি করা চলে না। আরে কি বোকার মতো কাঁদছিস কেন তুই? আরে কাঁদে না। আরে দাদামণি তো গেছে, রত্নাকে সঙ্গে করে নিয়ে আসবে। চুপ কর, কাঁদিস না, চুপ কর চুপ কর চুপ কর। দাদামণি, দাদামণি কোনো খবর পেলে? ও দাদামণি চুপ কেন করে আছো? বলো না কোনো খবর পেলে? চুপ করে থেকো না প্লিজ। সোম, কোনো খবর পেলি? সব জায়গা দেখেছিস? সব জায়গায় দেখেছি বাবা, সব জায়গায় দেখেছি। রাস্তা, বাজার, ওই পুকুরের ধারে, সব জায়গায় দেখেছি। ও দাদামণি, আমরা এবার কি করব? রানী, পার্বতী দি, রত্নার কোনো খবর পাওয়া গেছে? না পার্বতী দি, দাদামণি এইমাত্র সব জায়গায় খুঁজে এসেছে, কোথাও পাইনি। কোথাও নেই মানে? সোম, কোথায় যাবে মেয়েটা? বলা হয়ে গেছে। কি ছাতা বলছো তুমি বাবা? আমি বলছি পালায় গেছে। এসব কি বলছেন আপনি? কারণ তোদের তো একটা পারিবারিক ঐতিহ্য আছে পালিয়ে যাওয়া। 20 বছর আগে একটা ঘটনা যেটা ঘটে গেছে সেটাকে কেন খুঁচিয়ে ঘা করছেন? কারণ 20 বছর পরে একই ঘটনা ঘটলো তাই। সোম, আচ্ছা, আমি তোর মত নিয়েই রত্নার সাথে প্রতাপের বিয়ে ঠিক করেছিলাম। এখন যদি বিয়েটা ভেঙে যায় তাহলে কে গ্রামে আমার মুখ দেখানোর কোনো জায়গা আছে? আর কেন আসে? বিয়ে ভেঙে দেবেন আপনি? কচি খোকা আমার, বিয়ে কেন ভাঙবে রায় সাহেব? রত্না যদি পলায় যায় তাহলে কি হবে? বিয়েটা আমার ভাঙতেই হবে। তাতে তোদের কোনো ক্ষতি নেই, যাবতীয় লোকসান হবে আমার।